নমস্কার বন্ধুরা, আজ বানাবো মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ডালনা। এই পদ্ধতিতে এই রেসিপিটি বানালে দুপুরের ভাতের থালা হবে নিমেষেই ফাঁকা। প্রথমে আমি মাছের ডিমটি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে দেবো একটি ডিম ভেঙে, 1 চামচ বেসন দিয়েছি বন্ডিংয়ের জন্য, স্বাদ মতন নুন, হলুদ দেব, লঙ্কার গুঁড়ো, রসুন দিয়েছিলাম গ্রেট করে রাখা, এবং আদাও দিয়েছি কিছুটা গ্রেট করে রাখা। আর দেব মুঠো ভরা কুচনো পেঁয়াজ, 2-4টে কাঁচা লঙ্কা কুচি। এটিকে এবার আমি খুব ভালোভাবে এই মিশ্রণটিকে মেখে নিয়েছি। হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম একটু চটকে। কড়াইতে তেল দিয়েছি, আর একটু মাছের ডিমটার মধ্যেও একটু সামান্য রিফাইন তেলও দিয়ে দিয়েছিলাম। এতে কি হয়, কড়াইতে যখন আমি এটি ছাড়বো না, গায়ে তেলের ছিটাটা কম আসে। এভাবে বড়াগুলো আমি ভেজে নিয়েছি খুব ভালো করে, এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি। সেই তেলেই এবার আমি আলুটা কেটে রাখা লম্বা লম্বা করে আলুটা ভেজে নিয়েছি এবং সেটি তুলে রেখেছি। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। কুচনো পেঁয়াজটা দিয়ে, কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা ভাজা ভাজা মতো করে নেওয়ার পর গ্রেট করা আদা, গ্রেট করা রসুন আর সামান্য পেঁয়াজ বাটা ছিল, সেটি দিয়ে নাড়াচাড়া করে নেব। নুন দেব পরিমাণ মতো, এতে মশলাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো বাটা দিয়েছি, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এভাবে একটু নাড়িয়ে নিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে গন্ধটা অনেকটাই চলে গেলে সামান্য একটু চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করব, আর আলুগুলোকে মশলার সাথে খুব ভালো মতন কষিয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এতে এবার জল দিয়ে দেব। জল দিয়ে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো মতো ফুটে গেলে এবার ভেজে রাখা বড়াগুলো এতে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আর একবার চাপা দিয়ে ফুটতে দিয়েছি, যাতে বড়াগুলোর মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের ডিমের বড়ার এই ডালনা। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।